আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। এখন বর্তমান বিশ্বে অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে বিভিন্নভাবে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে রেভিনিউ ইনকাম করতেছে। এছাড়াও প্রোফাইলকে আপনি চাইলে প্রফেশনাল মোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। আমি যদি শর্টলি আপনাদেরকে একটু বোঝাই ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড এবং একটি পেজ ক্রিয়েট করে ইনকাম করার সুবিধা এবং অসুবিধা কী। প্রোফাইলকে যখন প্রফেশনাল মোড করবেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি হয়ে যাবে পেজ, আর যদি আপনি পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলের আন্ডারে আরও একটি পেজ ক্রিয়েট করা হবে যেটি কিনা আলাদা হবে। আমি যদি প্রথমে আপনার প্রোফাইলকে প্রফেশনাল মোড করার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বলি, সেক্ষেত্রে প্রথমে বলতে হয় যে বিশাল বড় একটা সুবিধা হচ্ছে আপনার প্রোফাইলে 5,000-এর মতো ফ্রেন্ড আছে বা থাকতে পারে। আপনি যখন এই প্রোফাইলকে প্রফেশনাল মোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 5,000 ফ্রেন্ড কিন্তু নিমিশেই আপনার ফলোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ফ্রিতে 5,000-এর মতো ফলোয়ার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে বিশাল বড় একটা সুবিধা। এর অসুবিধা হচ্ছে আপনার প্রোফাইলটি কিন্তু একটি পেজে কনভার্ট হয়ে যাবে। যখন কোনো কারণে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের রেস্ট্রিকশন আসবে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি বা পেজটি নষ্ট হয়ে যেতে পারে, আপনি কোনোভাবেই রিকভারি করতে পারবেন না। আর যদি আপনি একটি পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে পেজের ক্ষেত্রে একটু সুবিধা আছে আবার অসুবিধাও আছে। আপনি যখন পেজ ক্রিয়েট করবেন সেই পেজে কিন্তু কোনো ধরনের ফলোয়ার থাকবে না, সম্পূর্ণ জিরো ফলোয়ার থাকবে। সেক্ষেত্রে আপনার ধীরে ধীরেই পেজটিকে ফলোয়ার গ্রো আপ করতে হবে। এখানে সুবিধা হচ্ছে আপনার প্রোফাইলটি এবং পেজটি হচ্ছে আলাদা। যদি কোনো কারণে আপনার প্রোফাইলটি নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর আগে যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার পেজটিকে অন্য একটি প্রোফাইলে ট্রান্সফার করে নিতে পারেন। আর যদি কোনো কারণে মনে করেন যে আপনার পেজটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো কারণে নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে চাইলে আপনি এই প্রোফাইলের আন্ডারে আরও একটি পেজ খুলতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রোফাইলে যে 5,000 ফ্রেন্ড আছে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন যে আমার এই পেজটি নষ্ট হয়ে গেছে, আমি এখন নতুন আরও একটি পেজ ক্রিয়েট করেছি, আপনারা আমাকে ফলো করুন, সাপোর্ট করুন। সেক্ষেত্রে আপনার এই প্রোফাইলটি কিন্তু বেঁচে থাকবে। আমি মনে করি প্রোফাইলকে প্রফেশনাল মোড করার চাইতে একটি পেজ ক্রিয়েট করাই বেস্ট হবে। তো আজকে আর কথা বলে দেরি করবো না, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যায়, আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই দিই কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সো লেটস গো। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এবার চলে যাব ফেসবুক অ্যাপসে। এখান থেকে ফেসবুক অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে 3 ডট লাইন আছে। 3 ডট লাইনে একবার ক্লিক করে দিতে হবে। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে একবার ক্লিক করে দিতে হবে। আমি এখন ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে পার্সোনাল আর একটি হচ্ছে প্রফেশনাল। আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব না সেক্ষেত্রে আমরা প্রফেশনালটি সিলেক্ট করে দিব। পার্সোনাল যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলের মতো আরও একটি পার্সোনাল ক্রিয়েট করা হয়ে যাবে। এই জন্য আমরা কী করবো, এখানে প্রফেশনাল সিলেক্ট করে দিব। তারপর এখানে নেক্সট বাটনে একবার ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম। এখানে আপনার একটি পেজ নেম সিলেক্ট করে দিতে হবে যা কিনা ইউনিক। এখানে আমি আমার পেজ নেমটি সিলেক্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নাম লিখেছি, দেখি এই নামটি এখান থেকে নেয় কিনা। এখানে জাস্ট নেক্সট বাটন একবার ক্লিক করে দিতে হবে। আমি নেক্সট বাটন একবার ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই নামটি কিন্তু খুব সহজেই নিয়ে নিয়েছি। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে সার্চ ফর ক্যাটাগরিজ। এখানে যদি আপনি ব্লগিং চ্যানেল খুলতে চান সেক্ষেত্রে প্রথমে এখানে লিখতে পারেন ব্লগ, BLOGS। ব্লগস লিখলে যদি দেখেন এখানে আসে নাই, আপনার ব্লগিং না আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে ডিজিটাল ক্রিয়েটর সেটি সিলেক্ট করে দেবেন, DIGITAL। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর আছে, সেই ডিজিটাল ক্রিয়েটরটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে যদি এখানে আরও অন্য কিছু আসে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ডিজিটাল ক্রিয়েটরটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এখানে 2-3টা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্যাটাগরি আমি এখানে জাস্ট ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিয়েছি। এবার এখানে ক্রিয়েট লেখাতে একবার ক্লিক করে দেবো। ক্রিয়েট লেখাতে ক্লিক করে দিলে কিন্তু পেজটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখানে একবার আমি ক্রিয়েট লেখাতে ক্লিক করে দিলাম। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল বায়ো। এখান থেকে আপনার বায়োটিকে দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু লিখতেছি না, জাস্ট আমি আমার নামটিকে এখানে লিখে দিচ্ছি। এখানে শুধু আপনি আপনার নাম না, এখানে আপনি শর্টলি লিখে দেওয়ার চেষ্টা করবেন আপনি কী উদ্দেশ্যে এই পেজটি খুলতেছেন বা এখানে কী ধরনের ভিডিও আপলোড করবেন না কন্টেন্ট আপলোড করবেন সেই বিষয়টি আপনি এখানে সুন্দরভাবে লিখে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন জাস্ট দেখানোর পারপাসে আমি আমার নামটি এখানে লিখে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট। এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন। ইমেল থাকলে ইমেল দিয়ে দিতে পারেন, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। এগুলো চাইলে আপনারা পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি এগুলো দিচ্ছি না, পরবর্তীতে দিয়ে দেবো।
এখন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, আপনি চাইলে এখানে আপনার যে লোকেশন আছে আপনার ঠিকানা সব কিছু এখানে দিয়ে দিবেন, এগুলো চাইলে পরবর্তীতে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো আপনি যদি সিলেক্ট না করেন কোনো সমস্যা নাই। আমি এখন ওইটাতে ক্লিক করতেছি না, জাস্ট এখানে এবার নেক্সট বাটন একবার ক্লিক করে দেবো, দেখি কি হয়। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পেজের কিন্তু প্রোফাইল দেওয়ার যে অপশনটি আসে সেই অপশনটি চলে এসেছে। এখানে কাস্টমাইজ ইউর পেজ, এখানে চাইলে আমরা পেজের প্রোফাইল এবং পেজের যে কভার ফটো আছে সেই ফটোগুলো এখান থেকে দিয়ে দিতে পারবো। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পেজ হেলথ ফেয়ার, কোনো সমস্যা নাই। পরবর্তীতে চাইলে আমরা আমাদের পেজটিকে এডিট করে আমাদের যে ফেয়ার লেখা আছে সেই ফেয়ারটিকে আমরা ইনশাল্লাহ উঠিয়ে দিতে পারবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি আছে, লোগোর আইকনে একবার ক্লিক করে দেবো। এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং অন হয়ে গেছে। এখান থেকে আমি একটি লোগো সিলেক্ট করে দিচ্ছি। দেখানোর পারপাসে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি লোগো এখানে সেট করা হয়ে গেছে। এছাড়াও এবার কভার ফটো দিয়ে দেওয়ার চেষ্টা করব, কেননা আমার এই মুহূর্তে ফেসবুকের কভার ফটো বানানো নাই। তারপর আমি এখান থেকে একটি ফেসবুকের কভার ফটো দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ইউটিউবের জন্য বানিয়েছিলাম। এই কভার ফটোটি আমি এখন এই মুহূর্তে এখানে সেট করে দিচ্ছি। যাই হোক, এখানে যতটুকু পারছি আমি এই কভার ফটোটি এখানে দিয়ে দিলাম। পরবর্তীতে চাইলে এগুলো এডিট করে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট বাটনে একবার ক্লিক করে দিলাম। এবার নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ফ্রেন্ডগুলো আছে, এই ফ্রেন্ডগুলোকে আপনি চাইলে এই পেজের ইনভাইট পাঠাতে পারেন। আমি আমার এই পেজের ইনভাইটগুলো আমি আমার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে 5-6 জন ফ্রেন্ডের কাছে আপনি চাইলে এই পেজের ইনভাইট পাঠাতে পারেন, অথবা 10 জনের কাছে পাঠাতে পারেন। আমি আশা করি আপনারা বেশি জনকে পাঠানোর চেষ্টা করবেন না, প্রথম অবস্থায় কম জনকে পাঠান, কেননা প্রথমে যদি বেশি বেশি মানুষের কাছে এভাবে ইনভাইট শেয়ার করেন, সেক্ষেত্রে যদি তারা কোনো কারণে যদি আপনার ইনভাইট অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে প্রথম দিক দিয়ে রিচ কমে যেতে পারে পেজের। সেক্ষেত্রে আপনি প্রথমে 5 জনকে পাঠান, তারপর 5 জনকে এভাবে আস্তে আস্তে পাঠানোর চেষ্টা করেন। আশা করি তাহলে আপনার পেজটি খুব দ্রুতই গ্রো করবে। তারপর এখান থেকে জাস্ট নেক্সট বাটনে একবার ক্লিক করে দিতে হবে। আমি নেক্সট বাটনে একবার ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ, এই পেজটি আসলে এখান থেকে জাস্ট ডান বাটনে একবার ক্লিক করে দিবেন। আপনার পেজ খোলা সম্পূর্ণ কমপ্লিটেড। এখন দেখতে পাচ্ছেন সুইচিং প্রোফাইল, এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু প্রোফাইল থেকে পেজে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটি ক্রিয়েট করছি সেই পেজটি কিন্তু লগ ইন হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন লাইক 0, ফলোয়ার্স 0। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে হেলথ পেজ হেলথ ফেয়ার। যাই হোক, এটিকে আস্তে আস্তে আমরা এডিট করলে আমার মনে হয় ফেয়ার আর থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি এই মুহূর্তে আপলোড হয়ে গেছে অটোমেটিকলি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের যে ভিতরের অংশটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাব পেজের হোম পেজে যাওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে। প্লাস আইকনে একবার ক্লিক করবেন, দেখবেন এখানে পোস্ট, স্টোরি, রিলস, লাইভ এবং নোট। আপনি চাইলে এগুলা সবগুলো একটা একটা করে চেক করতে পারেন। আপনি যেহেতু ফেসবুক ব্যবহার করেন, সেক্ষেত্রে পোস্ট করা আপনার জন্য কোন বিষয় না, আপনি নর্মাল ভিডিওগুলো পোস্ট করতে পারবেন। তারপর স্টোরি, এখান থেকে স্টোরিও আপলোড করতে পারবেন, আশা করি আপনি যেহেতু ফেসবুক ব্যবহার করেন। তারপর রিলস, এটা তো সবাই আপলোড করতে পারে। তারপর এখানে লাইভে আপনি চাইলে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে পারেন। প্রথম অবস্থায় কি লাইভ করা যায় কিনা আমি সঠিক জানি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন নোট, আপনি চাইলে নোটও লিখতে পারেন। যাই হোক, আশা করি আপনারা এই এতটুকু ভিডিও দেখে আপনারা প্রফেশনাল ওয়েতে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি এই ভিডিওটি আপনার সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।